আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি দেশি বেগুন ভর্তার রেসিপি। তো আমি এখানে 3টা দেশি বেগুন নিয়েছি। আপনি চাইলে বড় বেগুন নিতে পারেন। তো দেশি বেগুন ভর্তার কিন্তু অন্যরকম একটা আলাদা স্বাদ রয়েছে। আমি কেটে নিলাম, কেটে নিয়ে আমি এটা দেখে নিলাম যে এতে পোকা রয়েছে কিনা। আপনি এটা চেক করে নেবেন। তারপর দিলাম 2টা টমেটো। টমেটোগুলোকে আমি এটা অ্যাড করে দিব, বেগুনে সব কিছু অ্যাড করে আমি এটা ঢেকে সেদ্ধ করব। দিয়ে দিলাম 2টা আলুর পিস একটু বড় বড়। তারপর তুলে রাখলাম, মরিচ ভেজে নিলাম, এটা শুকনো মরিচ ভেজে নেবেন এভাবে তেলে। তারপরে দিয়ে দিবেন রসুন। রসুনটা হালকা একটু ভাজা ভাজা হলেই পেঁয়াজ দিয়ে দিবেন। তো দুইটাই হালকা লাল লাল করে আমি ভেজে নেব। তো ততক্ষণে আমার এই বেগুন টমেটো এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন। তারপর এখানে টমেটোর যে চামড়াটা এটা তুলে নেব। তুলে নিয়ে এইভাবে দেখেন কাঁটা চামচের সাহায্যে তুলে নিয়েছি। তো আমার সবগুলো টমেটোর যে চামড়াগুলো ওগুলো ছিলা হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি এটাকে ভালোভাবে চটকে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়েছি ওই যে রসুন ভেজে রেখেছিলাম আর পেঁয়াজ, আর এখানে দিয়ে দিলাম চিলি, ওই যে শুকনো মরিচ আমি ভেজে রেখেছিলাম ওটা আমি এটা লবণের সাথে আমি চটকে অ্যাড করে দিলাম 3টাই। অ্যাড করে তারপরে কড়াইয়ে আবার দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেল দিয়ে আমি ওই বেগুনের ওই মিশ্রণটা এখানে দিয়ে ভালোভাবে আমি নেড়ে নেব। যতক্ষণ না এটার পানি শুকিয়ে যায় ততক্ষণ আপনি নেড়ে নেবেন। যতটা ভালোভাবে এটা ভুনতে পারবেন ততটাই এটা অনেক মজা হবে। তো আমি এখানে দেখেন, আর যদি আপনি পোড়া ভাব এখনও আনতে চান তাহলে এখানে কয়লা দিয়ে ঢেকে রাখবেন 2-3 মিনিট, তাহলে দেখবেন যে একটা স্মোকি ফ্লেভার আসছে। তো আমি এটা দিচ্ছি না। তারপরে লাস্টে দেখেন এটা শুকনো শুকনো হয়ে আসছে প্রায়। তারপরে এই যে ধনেপাতা দিয়ে এইভাবে পরিবেশন করবেন। তো কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন। আল্লাহ।